কিন্তু বলতেই খাবে এত বড় তো অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো? কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানা পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই। দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব কবিতা পরে ফেসে যার জন্য ওইটাই সমস্যা হয়ে গেছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর ভয় নেই। 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে, কারো কারণ লিখছে তো 7 মাস আগে, কোনো মেডিকেলে কোনো কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। সারা রাজ্যে শুধু জমি অধিগ্রহণের কথা বলে তো মানুষকে প্রভাবিত করা যাচ্ছে না, তাই ধর্ষণকে হাতিয়ার করা যাক, সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে। মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে, সেটাই কিন্তু ধরা করতে হবে। এটা ছাড়া গ্রেপ্তার হতো না। দেখুন, সারা পশ্চিমবাংলাতে জমি শ্রমিক নেতা নয়। কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপির। শুভেন্দু অধিকারী টাকা তো পাঠালেন, কিন্তু কাজটা করালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং শুভেন্দু অধিকারীর সহকারী পীযূষ। বেরোচ্ছে কিভাবে করতে, এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, করেছে, এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের দিতেই হবে। সাথ দিয়েছিল, প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, ঠিক আছে, এই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, এই জায়গাটা জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে, পরিষ্কার করে। শুধু তাই নয়, নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। আপনারা যে শুভেন্দুদার কথাতে রিস্কের কাজগুলো করছেন, এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে, কারণ আপনি যার সাথে যুক্ত করেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন। আপনার একটি নর্মাল রয়েছে, ধরো আপনি তো কি বলেন, নর্মালতা আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন। আর যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতেন, আপনারা যদি কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআইকে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কিটা হতো? কোনো সন্দেহ নেই, এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না। সাহেব, জিস বাঙ্গাল মে আপনারা দেখলেন সবাই কিভাবে, যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের, বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত, কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা, এটা বিজেপি আগেও করেছে। আমরা আগে বিগত 3-4 বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি, আপনারা দেখেছেন। শুধু কোনো কারণ ছাড়া এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না। আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল, তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে। তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন, তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন। স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, অমর্ত্য সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে।
বাংলার প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে, প্রায় 4 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে, বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আজ আটকে রেখেছে। আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম, কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মন্ডল সভাপতি। ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মন্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মন্ডল, সেই মন্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মন্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবা রানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি না কি লিখেছি, কোন রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে। প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল, আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে, মেইন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া, যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি, 1 বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে, তারা এমন এমন সব হেডলাইন করেছে, সকার কামিং ফ্রম সন্দেশখালী, সন্দেশখালী হরার, তৃণমূল के बंगाल में महिलाओं पे शोषण। তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি, যে কিভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করেন এবং রাজ্যে যারা রয়েছেন, আমি কয়েকটা সংবাদ মাধ্যমের যদি খবর পড়ি, আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছেন, মিডিয়া হাউস, তাদের নাম ধরে ধরেই বলছি, আমি যেটুকু দেখেছি 2-3 ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি, ডেলি গার্জেন খবর করেছেন
আইসিস লাইক প্রাকৃতিক একটা বিপরীত অবস্থার মধ্যে থেকেও তারা যে আন্দোলন চালিয়ে গেছেন, সেই জন্য তাদেরও অভিনন্দন। এবং আন্দোলন এখনো চলছে, এখনো পর্যন্ত পরিসমাপ্তি ঘটেনি। এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ এখনো পর্যন্ত প্রত্যাশা করা যায়নি। সরকার নন ইস্যুকে ইস্যু তৈরি করছেন, একে অন্যের বিরুদ্ধে আন্দোলন করছেন, নিজেদের আভ্যন্তরীণ সমস্যাকে সামনে টেনে এনে প্রকৃত ইস্যুটাকে বন্ধ করে দিতে চাইছেন। কিন্তু আমরা দলের পক্ষ থেকে বদ্ধপরিকর যে আমরা এদের সঙ্গে আছি, এবং তার জন্য দেশের প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন দলের প্রচার করতে এসে, এবং পার্টিও আগামী বুধবার থেকে সরাসরি এই পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবেন যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। সহস্রাংশু ভট্টাচার্য আমার পাশেই বসে আছেন, সুকান্ত চক্রবর্তী, তিলক মিত্র, কৌস্তব দাস, রাহুল সরকার। পোর্টালের কাজটা যারা আইনজীবী আছেন, এটা সম্পূর্ণভাবে টেকনিক্যাল বিষয়, তারা রেজিস্টার করবেন, আমরা তাদের বক্তব্য শুনব, তাদের যত প্রকার আইনি সহযোগিতা দেওয়া যায়, এবং সেটা সেই আইনি প্রক্রিয়া চলবে। প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা চাই যে কোর্টের মধ্যস্থতায় এসএসসি কে নিয়ে এসে, এবং সমস্ত স্টেক হোল্ডার যারা আছেন, যারা মানে কনসার্ন অথরিটিস আছে, প্রত্যেককে এর মধ্যে যেন ইনভলভ করা যায়, সেটা তো আদালতই একমাত্র করতে পারেন। এই বিষয়টি নিয়ে আমরা আদালতের কাছে যাব। আদালতে সুপ্রিম কোর্টের কথা আপনারা বলছেন, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলাটি উঠেছে। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার মামলা করেছে। ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে প্রথম শুনানি হয়ে গিয়েছে এবং আগামী সোমবার তার আবার শুনানি রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা বুধবার দিন পোর্টাল খুলবেন, আপনারা কি আরেকটা ফ্রেশ কেস স্টার্ট করতে চাইবেন, নাকি যদি সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারাও একটা পার্টি হয়ে যাবেন? এই ভারতীয় জনতা পার্টি একটা পার্টি? আমরা তো পার্টি হবই একটা, নিঃসন্দেহে আমরা তো একটা পার্টি নিঃসন্দেহে হব। এবং একই সঙ্গে আমরা এটা বলছি যে আমরা এমন, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার এবং সোমবারে আরেকটা শুনানির দিন আছে, শুনানির সময় আছে, তো সেহেতু সেই বিষয়টা আমরা যাতে পুরোপুরি দেখা যায়, সেটা রায়টা আসার পরেই আমরা চিন্তা করব। আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান, আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, খালি এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন। আর যদি ভুল খবর করে থাকেন, মানুষের কাছে একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন। আপনি তৃণমূলকে ছোট করুন, তৃণমূলের কোনো নেতাকে ইডি সিবিআই লাগিয়ে আপনি জেলে ঢোকান, কোনো অসুবিধা নেই, আমরা লড়ে নেব। এবং বিচার ব্যবস্থাও কোন রকম কোনো সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15 দিন 20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআই কে। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার, সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। আপনি দেশ চালান, কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার করুন, আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন, কিন্তু বাংলাকে ছোট করছেন কেন? বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরর কামিং আউট অফ বেঙ্গল, সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন। আর যাদের দিয়ে অভিযোগ করেছেন, এখানে গঙ্গাধর বাবু, গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে, আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি। বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম
আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে, মানুষ দেখুক আজ। এটা আপনারা নিজে স্বীকার করছেন। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। বিজেপির মন্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মন্ডলের মধ্যে একজন মন্ডল সভাপতি বলছেন পার বুথে 5000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি।